আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রোজা শুধু আল্লাহ তাআলারই জন্য, আর আল্লাহ নিজেই রোজার প্রতিদান, অথবা আল্লাহ তাআলা নিজ হাতে রোজার প্রতিদান দিবেন। রোজার মাধ্যমে প্রতিদান লাভের জন্য রোজাকে নিখুঁত করতে হবে। প্রত্যেক ইবাদতকেই বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিক থেকে সুন্দর ও নিখুঁত করতে হয়, তাহলে তা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। তাই রোজাকেও উভয় দিক থেকে সুন্দর ও নিখুঁত করতে হবে। রোজার বাহ্যিক সৌন্দর্য হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনচার থেকে বিরত থাকা। এই বিরত থাকার মাধ্যমে মানুষের পেট ও যৌন চাহিদা সংযমী হয়। রোজার অভ্যন্তরীণ সৌন্দর্য হলো রোজা অবস্থায় মিথ্যাচার, মিথ্যা কাজ, গীবত, পরনিন্দা, অশ্লীলতা, বাক বিতণ্ডতা ও মারামারিতে লিপ্ত না হয়ে বরং সব অঙ্গকে পাপ থেকে নিবৃত্ত রাখা। অবশ্য এসব শুধু রোজার সঙ্গে নির্দিষ্ট নয়, বরং রোজা রেখে এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে সংযত ও পাপমুক্ত জীবন যাপনের অভ্যাস গড়ে তুলতে হবে, যেন সারা বছর সংযত ও পাপমুক্ত জীবন যাপন করা যায়। রোজাকে নিখুঁত ও পরিপূর্ণ করতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। ১ নম্বর, দৃষ্টি সংযত রাখতে হবে। তাই বেগানা মেয়েদের দেখা থেকে চোখকে হেফাজত করুন। তার সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন ও পত্রিকার ছবি হোক। অনেকে রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে কাটায়, এতে তাদের রোজা হালকা হয়ে যায়। ২ নম্বর, জবানের হেফাজত করা, অর্থাৎ মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে বিরত থাকা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি, তার পানাহার ত্যাগে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল হট্টগোলে লিপ্ত না হয়। যদি কেউ তার সঙ্গে গালিগালাজ বা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায়, তবে সে যেন অনুরূপ আচরণ না করে বলবে, আমি রোজাদার। এ থেকে প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারামারি ও ঝগড়াঝাটি তো দূরের কথা, শোরগোল করাও রোজার আদব পরিপন্থী। অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তরতাজা রাখবে। ৩ নম্বর, কানের হেফাজত, যেমন গান শোনা, গীবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা। ৪ নম্বর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা ইত্যাদিকেও গোনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখা। ৫ নম্বর, অন্তরকেও সব রকমের গুনাহ থেকে বিরত রাখা, যেমন গুনাহের কল্পনা করা, পেছনের গুনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা, অহংকার, হিংসা, কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা। ৬ নম্বর, সেহরি ও ইফতারে হারাম আহার পরিহার করা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে, সেজন্য একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রেখে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।